আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরও একটি নতুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কামিয়ম ইনতাইজিহিনা, তুমি এখানে এসেছো কতদিন হলো? কামিয়ম ইনতাইজিহিনা, এখানে তুমি এসেছো কতদিন হলো? এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ হচ্ছে দিন, ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ এসেছো, হিনা অর্থ হচ্ছে এখানে। সো কামিয়ম ইনতাইজিহিনা অর্থ হচ্ছে তুমি এখানে এসেছো কতদিন হলো। কামিয়ম ইনতাইজিহিনা, তুমি এখানে এসেছো কতদিন হলো। ইন্তাফি জাওয়াল, তোমার কি মোবাইল আছে? ইন্তাফি জাওয়াল, তোমার কি মোবাইল আছে? এখানে ইন্তা অর্থ হচ্ছে তোমার, ফি অর্থ আছে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। আরবিতে মোবাইলকে জাওয়াল বলা হয়। সো ইন্তাফি জাওয়াল, তোমার কি মোবাইল আছে? ইন্তাফি জাওয়াল, তোমার কি মোবাইল আছে? কাম রগম ইন্তাজাওয়াল, তোমার মোবাইল নাম্বার কত? কাম রগম ইন্তাজাওয়াল, তোমার মোবাইল নাম্বার কত? এখানে কাম অর্থ কত, রগম অর্থ হচ্ছে নাম্বার, ইন্তা অর্থ হচ্ছে তোমার, আর জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। সো কাম রগম ইন্তা জাওয়াল অর্থ হচ্ছে তোমার মোবাইল নাম্বার কত। কাম রগম ইন্তা জাওয়াল অর্থ হচ্ছে তোমার মোবাইল নাম্বার কত। কাম হাদা ফ্লুস, এটার দাম কত? কাম হাদা ফ্লুস, এটার দাম কত? এখানে কাম অর্থ কত, হাদা অর্থ এটা, ফ্লুস অর্থ হচ্ছে টাকা। সো কাম হাদা ফ্লুস অর্থ হচ্ছে এটার দাম কত। কাম হাদা ফ্লুস অর্থ হচ্ছে এটার দাম কত। কাম হাব্বা ফি ইনতা, তোমার কয়টি আছে? কাম হাব্বা ফি ইনতা, তোমার কয়টি আছে? এখানে কাম অর্থ হচ্ছে কত, হাব্বা অর্থ হচ্ছে ফিস বা টুকরো বোঝায়, ফি অর্থ আছে, ইনতা অর্থ হচ্ছে তোমার। সো কাম হাব্বা ফি ইনতা অর্থ হচ্ছে তোমার কয়টি আছে। কাম হাব্বা ফি ইনতা হচ্ছে তোমার কয়টি আছে। কাম হাব্বা আবগা আলহিন, তোমার এখন কয়টি লাগবে? কাম হাব্বা আবগা আলহিন, তোমার এখন কয়টি লাগবে? এখানে কাম অর্থ হচ্ছে কত, হাব্বা অর্থ হচ্ছে টুকরো বা ফিস বোঝায়, আবগা অর্থ হচ্ছে লাগবে, আলহিন অর্থ এখন। সো কাম হাব্বা আবগা আলহিন, এখন তোমার কয় ফিস লাগবে। কাম হাব্বা আবগা আলহিন, এখন তোমার কয় ফিস লাগবে। কাম হাব্বা আবগা আলহিন, এখন তোমার কয় ফিস লাগবে। এ সাবিয়ানা, আমি কি করব। এ সাবিয়ানা অর্থ হচ্ছে কি করব, আমি কি করব। এখানে এস অর্থ হচ্ছে কি, সাবি অর্থ হচ্ছে করা, আনা অর্থ হচ্ছে আমি। সো এই সাবিয়ানা অর্থ হচ্ছে আমি কি করব। এ সাবিয়ানা অর্থ হচ্ছে আমি কি করব। কাম উমর ইনতা, তোমার বয়স কত? কাম উমর ইনতা, তোমার বয়স কত? এখানে কাম অর্থ কত, উমর অর্থ হচ্ছে বয়স, ইনতা অর্থ হচ্ছে তোমার। সো কাম উমর ইনতা অর্থ হচ্ছে তোমার বয়স কত। কাম উমর ইনতা অর্থ হচ্ছে তোমার বয়স কত। এস ফেকেরিনতা, তুমি কি চিন্তা করছো। এস ফেকেরিনতা, তুমি কি চিন্তা করছো। এখানে এস অর্থ হচ্ছে কি, ফিকির অর্থ চিন্তা করা, ইনতা অর্থ হচ্ছে তোমার। সো এস ফেকেরিনতা অর্থ হচ্ছে তুমি এখন কি চিন্তা করছো বা তুমি কি চিন্তা করছো। আনাফি জিয়াদা সুগল, আমার অনেক কাজ আছে। আনাফি জিয়াদা সুগল, আমার অনেক কাজ আছে। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক, সুগল অর্থ কাজ। সো আনাফি জিয়াদা সুগল অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে। আনাফি জিয়াদা সুগল অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে। ইনতা বাবা মামা ফি লা মাফি, তোমার কি বাবা মা আছে নাকি নাই। ইনতা বাবা মামা ফি লা মাফি, তোমার কি বাবা মা আছে নাকি নাই। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, বাবা অর্থ বাবা বোঝায়, মামা অর্থ হচ্ছে মা, আমরা আরবিতে মামা মানে মা। ফি অর্থ হচ্ছে আছে, লা মাফি অর্থ হচ্ছে নাকি নাই। ইনতা বাবা মা ফি লা মাফি, তোমার কি বাবা মা আছে নাকি নাই। ইনতা বাবা মামা ফি লা মাফি, তোমার কি বাবা মা আছে নাকি নাই। আনা মা হুব্বু হাদা, আমি এটা পছন্দ করি না। আনা মা হুব্বু হাদা, আমি এটা পছন্দ করি না। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ না বোঝাই, হুব্বু অর্থ হচ্ছে পছন্দ করা, হাদা অর্থ হচ্ছে এটা। সো আনা মা হুব্বু হাদা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি না। আনা মা হুব্বু হাদা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি না। জান্নাত কুল্লু শাই মজুদ, জান্নাতে সব কিছু আছে। জান্নাত কুল্লু শাই মজুদ,
জান্নাতে সব কিছু আছে। এখানে জান্নাত অর্থ হচ্ছে জান্নাত, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, সো কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু, মজুদ অর্থ হচ্ছে আছে। সো জান্নাত কুল্লু শাই মজুদ অর্থ হচ্ছে জান্নাতে সব কিছু আছে। আবেদান লাত অ্যাপ কি? কান্না করো না কখনো। আবেদান অর্থ কখনো না, লাত অর্থ না, অ্যাপ কি অর্থ হচ্ছে কান্না। সো আবেদান লাত অ্যাপ কি অর্থ হচ্ছে কখনো কান্না করো না। আবেদান লাত অ্যাপ কি অর্থ হচ্ছে কখনো কান্না করো না। অবদান অর্থ হচ্ছে এখানে কখনো, লাত অর্থ না বা লাত বোঝায় না, অ্যাপ কি অর্থ হচ্ছে কান্না করা। আবেদান লাত অ্যাপ কি অর্থ হচ্ছে কখনো কান্না করো না। অয়েন রোইনতা, তুমি এখন কোথায় যাবে? অয়েন রোইনতা, তুমি এখন কোথায় যাবে? এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাওয়া, ইনতা অর্থ হচ্ছে তুমি। অয়েন রোইনতা অর্থ হচ্ছে তুমি এখন কোথায় যাবে। অয়েন রোইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় যাবে। তালহিনা সোরা সোরা, এখানে তাড়াতাড়ি আসো। তালহিনা সোরা সোরা, এখানে তাড়াতাড়ি আসো। এখানে তাল অর্থ হচ্ছে আশা, হিনা অর্থ হচ্ছে এখানে, সোরা সোরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সো তালহিনা সোরা সোরা অর্থ হচ্ছে এখানে তাড়াতাড়ি আসো। তালহিনা সোরা সোরা অর্থ হচ্ছে এখানে তাড়াতাড়ি আসো। কেফ ইনতা আরেফ হুয়া, তুমি তাকে কিভাবে চিনো? কেফ ইনতা আরেফ হুয়া, তুমি তাকে কিভাবে চিনো? এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, ইনতা অর্থ হচ্ছে তুমি, আরেফ অর্থ হচ্ছে জানা, চিনা ইত্যাদি বোঝায়। হুয়া তো হচ্ছে তাকে। সো কেফ ইনতা আরেফ হুয়া তো হচ্ছে তুমি তাকে কিভাবে চিনো। কেফ ইনতা আরেফ হুয়া তো হচ্ছে তুমি তাকে কিভাবে চিনো। লেশ মাসুফ হাগ্গাক, তোমাকে দেখি না কেন। লেশ ম্যাশুফ হ্যাগাক, তোমাকে দেখি না কেন। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ম্যাশুফ অর্থ হচ্ছে দেখি না, মা অর্থ না বোঝায়, সুফ অর্থ দেখা, ম্যাশুফ অর্থ হচ্ছে দেখি না, হাগ্গাক অর্থ হচ্ছে তোমাকে। লেশ ম্যাশুফ হাগ্গাক অর্থ হচ্ছে তোমাকে দেখি না কেন। মাইন্ড দি ওয়াক্ত, আমার কাছে টাইম নাই। মাইন্ড দি ওয়াক্ত, আমার কাছে টাইম নাই। এখানে মা অর্থ না, ইন্দি অর্থ হচ্ছে আমার আছে। এখানে মা ইন্দি অর্থ হচ্ছে আমার নাই। ইন্দি যদি বোঝাই, শুধুমাত্র ইন্দি বোঝালে তাহলে আছে। ইন্দি ওয়াক্ত, আমার টাইম আছে। মা ইন্দি ওয়াক্ত বোঝালে তাহলে বুঝতে হবে আমার কাছে টাইম নাই। এখানে মা ইন্দি ওয়াক্ত অর্থ হচ্ছে আমার কাছে সময় নেই। মাইন্ড দি ওয়াক্ত তত্ত্ব হচ্ছে আমার কাছে সময় নেই। ওয়াক্ত তত্ত্ব হচ্ছে সময় বা টাইম বোঝায়। হাদাবেত মাররা কেদিম, এই ঘরটি অনেক পুরাতন। হাদাবেত মাররা কেদিম, এই ঘরটি অনেক পুরাতন। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, বা হাজও বলা হয়। হাদা অর্থ হচ্ছে এটা, বেত অর্থ হচ্ছে ঘর, মাররা অর্থ হচ্ছে খুব, কেদিম অর্থ হচ্ছে পুরাতন। সো হাদাবেত মাররা কেদিম অর্থ হচ্ছে এই ঘরটি অনেক পুরাতন। হাদাবেত মাররা কেদিম অর্থ হচ্ছে এই ঘরটি অনেক পুরাতন। আনা মোজেদি থিনা, আমি এখানে নতুন না। আনা মোজেদি থিনা, আমি এখানে নতুন না। এখানে আনা অর্থ আমি, মো অর্থ না বোঝাই, জেদিত অর্থ হচ্ছে নতুন, হিনা অর্থ হচ্ছে এখানে। আনা মোজেদি থিনা অর্থ হচ্ছে আমি এখানে নতুন না। আনা মোজেদি থিনা অর্থ হচ্ছে আমি এখানে নতুন না। কাম মেগা সেদা, কাম মেগাস হাদা, এটার সাইজ কত? কাম মেগাস হাদা, এটার সাইজ কত? এখানে কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ বোঝায় বা আকার বোঝায়, হাদা অর্থ হচ্ছে এটা। কাম মেগাস হাদা অর্থ হচ্ছে এটার সাইজ কত। কাম মেগাস হাদা অর্থ হচ্ছে এটার সাইজ কত। কাম ফ্লুস হাদা, এটার দাম কত? কাম ফ্লুস হাদা, এটার দাম কত? হাদা ইশরিন রিয়াল, এটা 20 রিয়াল। হাদা ইশরিন রিয়াল, এটা 20 রিয়াল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইশরিন অর্থ 20, রিয়াল অর্থ হচ্ছে টাকাকে রিয়াল বলা হয়। সো হাদা ইশরিন রিয়াল অর্থ হচ্ছে এটা 20 রিয়াল। হাদা মাফি গায়ের, এটা পরিবর্তন করো না। হাদা মাফি গায়ের, এটা পরিবর্তন করো না। এখানে হাদা অর্থ না, এটা মাফি গায়ের অর্থ হচ্ছে পরিবর্তন করো না, গায়ের অর্থ হচ্ছে পরিবর্তন বোঝায়। সো হাদা মাফি গায়ের অর্থ হচ্ছে এটা পরিবর্তন করো না। মাফি সবই গলত, ভুল করবে না। মাফি সবই গলত, ভুল করবে না। কোনো কাজের ক্ষেত্রে কাজ দেখিয়ে দেওয়ার পর এইটা সাধারণত ওমানিরা অনেকবার বলে থাকে, মাফি সাবি গলত, ভুল করবে না। আনা সাবি সুফ, আমি করি দেখো। আনা সাবি সুফ, আমি করি তুমি দেখো। আনা সাবি সুফ, আমি করি দেখো। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাবি অর্থ হচ্ছে
করা বোঝায়, সু প্রত্যয় হচ্ছে দেখো। সো আনা সাবি সু প্রত্যয় হচ্ছে আমি করি দেখো। ইশ ইয়ানি হাদা তার মানে কি? ইশ ইয়ানি হাদা তার মানে কি? এখানে ইশ অর্থ হচ্ছে কি, ইয়ানি অর্থ হচ্ছে মানে, হাদা অর্থ হচ্ছে এটা। সো ইশ ইয়ানি হাদা অর্থ হচ্ছে তার মানে কি, ইশ ইয়ানি হাদা অর্থ হচ্ছে তার মানে কি। এর এতটুকুই থাকলো আজকে আমাদের আরবি টিউটোরিয়ালটা, এখানে শেষ করছি। আপনাদের যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই অফকোর্স আমাকে বলবেন, আর কোনো সংকোচ করবেন না, বিকজ আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। সো এভরিবডি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কীরকম লাগলো। তো ধন্যবাদ, ভালো থাকেন সবাই, আর সুস্থতা কামনা করছি সবার। ওকে, পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালে আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।